বাবা মায়ের ছায়া সম হয় না কখনো পর, সুখে দুঃখে পাশে থাকে আলো করে ঘর। বাবা মায়ের সুখের তরে করব মোরা সব, দুঃখ বাবা মা হাসলে করে খুশি হয়ে যায় মন। বিধির গড়া এই ভুবন মাঝে নেই কো কোনো ভয়, বাবা মায়ের আশিস পেলে করব সবই জয়। ভুবন মাঝে ঝড় উঠলেও বাবা মায়ের আশিস যখন পাই, বিশ্ব জুড়ে ঝড় উঠলেও মনে যে বল পাই। চলার পথে জীবন রথে জেনে রেখো সবাই, বাবা মায়ের মতো আপন ভুবন মাঝে আর কেউ যে নাই। পরের কবিতা চলার পথ। কোথাও ছেদ নেই, কোথাও নেই বিচ্ছেদ, এক অনন্ত প্রবাহ চলছে, সবখানে তার রূপ আর রূপান্তর। তারই কোনো স্তরে আছে জীব থেকে জড়, তাদেরও চলার পথে প্রস্তুত চৈতন্য এসেছে। মানুষের সমাজে বুদ্ধি একে যদি শেষ ভাবো, তবে তো পৃথিবী থেমে যাবে। তোমরা কঠিনকে ভাবো, হেথা নয় অন্য কোথা, অন্য কোনোখানে। পরের কবিতা কবি প্রণাম। লক্ষ প্রণামে তোমারে জানাই আমার মনের নাথ, সহসা ব্যাকুল কণ্ঠে মম তুমি রবীন্দ্রনাথ। আকাশে যেন ঘনিয়েছে আজি মেঘের ঘন ঘটা, তোমারই চরণে নত মম প্রাণ উচ্চ শিরে মাথা। দিনের শেষে ঘুমের বেশে তোমারে যেন পাই, অশ্রুকণা তোমায় খোঁজে আমি তোমারই প্রতীক্ষায়। নাম তব তোমার চরণে তোমার জন্মদিনে। পরের কবিতা মনের ভাবনা। টিউলিপের পাপড়িতে মধু মক্ষিকা দেখেনি, তাই তা বিশ্বস্ত ফুল বলে মনে হয়নি। ফুলের সার্থকতা সৌন্দর্যের সীমাবদ্ধ। কেন কারো জ্ঞানী উড়ন্ত পাখির ডানার সাথে উঠি, তোমার চিন্তার এই রকম সম্পর্ক। কাদামাটিকে তাহলে তুমি বলবে নোংরা প্রতীক। সমুদ্রের নোনা জল যা আছে মিঠে জলেই নেই তার অর্ধেক। ও কিন্তু মানুষ কেন বেঁচে থাকে, কোন জনকে অবলম্বন জানা নিশ্চয়। তবে কাকে তুমি দেবে শ্রেষ্ঠত্বের মুঠো, শূন্য কিছু নেই। আবার শূন্যের গর্ভে পৃথিবী ডুবে আছে, রহস্যের অস্তিত্বে কোথাও নেই। আবার যদি চাও শ্বাস প্রশ্বাসের সাথে জীবনের রহস্য খুঁজে, জীবনকে যেভাবে দেখা যায় তার সবটুকুই মুখে বর্ণনা করতে পারা যায় না। স্মৃতিকোষ প্রতিবারই ঠকায়। অচল হয়ে বাঁচার চেয়ে চিন্তা সমুদ্রে ডুবে মরা ভালো অনেক। পরেরটা একটা ছোট্ট নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে। রবীন্দ্রনাথ ঠাকুর যে শুধু বাস্তববাদী ছিলেন তাই নয়, তিনি কখনো কখনো কল্পনার ডানার ভর করেও চলতেন। যেমন তিনি তার একটি কবিতায় লিখেছেন, সুদূর বিপুল সুদূর তুমি যে গাজাও ব্যাকুল বাঁশরি, মোর ডানা নাই আছি এই এক ঠাই, সে কথা যে ঠাই বাঁশরি। কবিতাটি আমাদের সকলেরই খুব প্রিয়। কবিতাটি হলো আমি চঞ্চল হে। এরকম বিভিন্ন মানপের কবিতার মধ্যে দিয়ে রবি ঠাকুর আমাদের এবং তার নিজের মনকে প্রকাশ করেছেন। শুধু যে কবিতা তা নয়, রবি ঠাকুরের থেকে আমরা পেয়েছি নাচ, গান, সাহিত্য, এমনকি আঁকা বহু গল্প সমূহ, যা বিশ্ববাসীর কাছে চিরদিন চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। রবি ঠাকুর আমাদের কাছে চিরসবুজ, চিরনূতন।
তিনি হলেন আমাদের সকলের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার 164তম জন্মদিনে তাকে জানাই আমার বিনম্র প্রণাম। আবার আমি কবিতায় ফিরে আসছি। আমার পরের কবিতা ফুল। ফুল ফুটেছে কাননে কাননে, মৃদু সুবাসে বয় অন্তরে বিহনে, মিশ্র রঙে ভরা পরিবার, খয়েরি রঙের ফুলগুলো ফোটে বারবার। প্রিয়া ফুল তুলে নেয় একটি, খোপায় গোজে ফুল, ফিরে যায় মুখটি। সখীগণ হেসে হেসে গায়ে ঢলে পড়ে সহসা, প্রিয়ার মুখখানি রূপে ভরা, মন ফুল ভরসা। পৌষের রোদে প্রেম আসে নিঃশব্দ চরণে, মৃদু পাবনে চুল এলোমেলো, মন খুশি বরণে। প্রজাপতি কথা কয়, ও মেয়ে একটু হাসো, আমার কথা শোনো, তোমার রূপটা ঘষো। যেও না ফেলে আমায় নিরালায়, ভালোবাসা আমায় তুমি পরন্ত গোধূলি বেলায়। পরের কবিতা নিঃশেষ। নিজের ভিতর থেকে মুছে নাও অন্ধকারটুকুকে, যখন তুলোর গায়ে দাগ লেগে যাবে রক্তের লাল রং। কারণ অন্ধকার আমার উপার্জন ছিল, কোনো গচ্ছিত সঞ্চয় নয়। আমার নিজস্ব অর্জন, জিতলেই আমি সম্রাট। অন্ধকারকে যেভাবেই হোক মুছে নিতে হবে। প্রেম পেতে গেলে আলো হতে হবে, আলো পেতে গেলে মুছে দিতে হবে যাবতীয় বেদনাকে। সেই ভালোবাসা, সেই হলো প্রেমের সাধনা, আর সেই হলো আমাদের সফল সংগ্রাম। পরের কবিতা তুমি। তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙের ছবি, তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি। তুমি আমার নদীর মাঝে একটি মাত্র ফুল, তুমি আমার ভালোবাসার একটি গোলাপ ফুল। পরের কবিতা আপন। নিজের আড়ালে নিজেকে ঢেকেছি, নিজেই করেছি বিশ্ব। কিছু দেবার আমার নেই তোমাদের, আমি যে একেবারেই নিঃস্ব। প্রোগ্রাম